স্বাস্থ্য মেলার নামে টাকা তোলার অভিযোগ, ফের তোলাবাজির অভিযোগ উদয়ন গুহর নামে এবং যে কারণে ফের তার 5 দিনের পুলিশ হেফাজত হলো। নতুন একটি মামলায় অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন ছিল পুলিশের। আগেই প্রতারণা অপরাধমূলক মামলায় গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর এবার স্বাস্থ্য মেলার নামে টাকা তোলার অভিযোগ, ফের 5 দিনের পুলিশ হেফাজতে প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। জেসিতে ছিলেন এদিকে বালুরঘাটের সংশোধনাগারে এদিকে, সেখান থেকে আজকে কোর্টে তোলা হয়েছিল এবং যেটা ওই আবাস দুর্নীতি যোজনার এটা আরেকটা মোকদ্দমা, সেই মোকদ্দমায় তাকে পুলিশ 14 দিনে পিসি পেয়ার করেছিল। প্ল্যানের তো সব কিছু বিবেচনা করে তার ওই 5 দিনের পিসি এলাও করেছে, 5 দিনের পুলিশ কাস্টডি এলাও করেছেন এবং আগামী 18 জুলাই তাকে আবার কোর্টে তোলা হবে। চলে আসি পরের খবরে। আগাম জামিন চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে ইটভাটা লুঠের মামলা, সেই মামলাতে তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানিয়েছেন তিনি। বীরভূম জেলা আদালতে ধাক্কার পর এবার হাইকোর্টে গেলেন অনুব্রত মণ্ডল। 2021-এ বীরভূমে ইটভাটার মামলা, 30 লক্ষ টাকা ইট লুঠের অভিযোগ ওঠে। ভাঙর বিস্ফোরণ কাণ্ডে ধৃত শওকত মোল্লা, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফ থেকে এবং বারুইপুর এসপি অফিসে এনে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। বিধানসভা ভোটের জন্য জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন শওকত মোল্লা, এমনই দাবি করেছেন বিজেপি নেতা। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ নিয়ে ভুয়ো তথ্য বলেও দাবি বিজেপি নেতার। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এভিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারির পাস, সেটা হচ্ছে 2016-এর এভিডেভিট। রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে। যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে যে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কিনা এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা, এই সকলের নাম করে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।